দুনিয়ায় যেহেতু তুমি চলে আসছো, আল্লাহ সূরা মুমিনের মধ্যে বলতেছেন, বান্দা এরকম মনে করো নাকি যে দুনিয়ায় তোমাকে অযথা অযথা প্রেরণ করে দেওয়া হলো, কোনো কারণ নাই তোমার আসার পিছনে। আল্লাহ বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তুমি কি মনে করছো নাকি অযথা অযথা বিনা প্রয়োজনে তুমি শুধুমাত্র দুনিয়ায় চলে আসলাম? না না, আল্লাহ বলছেন এরকম কোনো প্রয়োজনহীন তোমাকে দুনিয়ায় প্রেরণ করা হয় নাই। আপনি তকব্বরি করে মাতব্বরি করে বলতে পারেন আমি দুনিয়ায় যেমনি আছি আমি আমার মতো করে চলবো। আল্লাহ বলতেছেন নো প্রবলেম, তোমাকে স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে, তুমি চলতেই পারো। তুমি চাইলে আল্লাহকে মানতে পারো, চাইলে আল্লাহকে অস্বীকার করতে পারো, চাইলে আল্লাহর বিনয়ী বান্দা হতে পারো, চাইলে তুমি উদ্ধত হতে পারো। তবে আমি আল্লাহ ওই কথার শেষে একটুখানি তোমার জন্য জিজ্ঞাসা দিয়ে রাখলাম, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি মনে করো নাকি এইটা যে আল্লাহর কাছে তোমারে আবার ফেরত যাওয়া লাগবে না? আল্লাহ মূলত বুঝাতে চান লাটায়ের গোড়াটা আল্লাহর কাছে রাখা, তুমি যেমনেই চলো না কেন আল্লাহর কাছে তোমারে ফেরত যাওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহর পরে নিজের পরিচয় দিচ্ছেন, ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। আল্লাহ বলছেন তোমার রবকে, তোমার রবের পরিচয় তুমি জানো। দুনিয়ার মানুষ যখন নিজের পরিচয় জানে তখন তার মর্যাদা দেয়, ঠিক কিনা? ডাকাত আপনারে ধরছে, আপনার মোবাইল যেইটা আছে ওইটার দাম 50,000 টাকা, আর একজনের মোবাইল আছে যেইটা 800 টাকা। এখন ডাকাত যদি ধরে, আপনি আপনার জিনিসপত্র সামলানোর জন্য চেষ্টা করবেন কেমনে বোঝানো যায়, ওই মোবাইলটা কেমনে বাঁচানো যায়, ছিনতাইকারী থেকে কেমনে সেটা ঠেকানো যায়, কারণ তার দাম আপনি জানেন। আর আপনার কাছে যদি ওইটার মূল্য একদম কম হয়, আপনি চিন্তা করবেন তুই এইটা নিয়েই যা, যা হয় হোক গা, এটার তেমন কোনো মূল্য নাই। এইটা আল্লাহর সাথে, আল্লাহর শানের সাথে যায় না, কিন্তু জাস্ট খালি কনসেপ্ট আপনার বোঝানোর জন্য বললাম। আল্লাহ বলছেন তোর রবকে কিন্তু যেমন তেমন ভাবিস না বান্দা। ফাতাআলাল্লাহুল মালিকুল হক, তিনি হচ্ছেন সর্বাধিরাজ, রাজাধিরাজ, যিনি একমাত্র সত্য রাজাধিরাজ। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। রব্বুল আরশিল কারীম, যিনি মহিমান্বিত সম্মানিত আরশের রব, যার ক্ষমতার উপরে আর কোনো ক্ষমতা নাই। দুনিয়ার মানুষ তুমি যতই পন্দারি করো আর মাতব্বরি করো, কয়দিন আগে যে ভূমিকম্পে জমিন নড়ে গেছিল, দুনিয়ার সবাই মিলে পেরেক পুরেক মাইরে যদি ঠিক মতো আটকায়, জমিন ঠেকানো যাবে তো? ভালো করে লম্বা লম্বা পাইলিং দিলাম, 5000 ফিট পাইলিং করে নিচ পর্যন্ত আটকাই দিলাম, পারা যাবে তো? আল্লাহ বলতেছেন বুঝ বুঝ। মালিকুল হকের ব্যাখ্যা যদি তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে আসুর রহমাতুল্লাহি আলাইহি এইগুলার ব্যাখ্যা করেছেন বিস্তারিত। আল্লাহ বলতেছেন হকটা কি তোর রবের, তোর রব তোর কাছে আসলে ডিমান্ড করেন কি? আল্লাহ বলতেছেন ওয়া মাইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি। আল্লাহ বলতেছেন আল্লাহ ছাড়া তুমি যাকে রব হিসাবে ডাকো, মালিক হিসাবে পরিচয় দাও, কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই। তোমার রব হচ্ছেন একমাত্র হক, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি তোমার কাছে কিচ্ছু ডিমান্ড করেন না। আল্লাহ তোমার কাছে একমাত্র চান তুমি তোমার রব হিসাবে আল্লাহ ছাড়া আর কাউকে ডাকবা না। আল্লাহ বলতেছেন ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি, জেনে রাখো আল্লাহ ছাড়া অন্যকে কেউ যদি রব হিসাবে ডাকে, তার হিসাব আল্লাহর কাছে আসে, বরাবর করা লাগবে সেইটা। ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, আল্লাহ বলছেন কাফের মুশরিক যারা, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম কখনো তারা সফল হবে না। কেননা এই দুনিয়ার হিসাবের পরে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। দাঁড়ানোর পরে যার ভিতরে ক্ষুদ্রতে ক্ষুদ্র ঈমান আছে, আল্লাহ তাকে কোনো না কোনো দিন সফল বানায় দিবেন। আর যেই ব্যক্তির ঈমান নাই, দুনিয়ার সব আছে, আল্লাহর কাছে যাওয়ার পরে তার দাম থাকবে না, ঠিক না? তাহলে আপনি ভালো করে বুঝিন, আমরা যারা এখানে আছি আমাদের দাম আছে না নাই? কেমন দাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন
আল্লাহ এই দুনিয়াকে ধ্বংস করবেন না। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বললেও আলা একজন হক ইমানদার, আল্লাহকে বিশুদ্ধ ইমানে বিশ্বাস করে এরকম একজন মুমিন যতদিন দুনিয়ায় থাকবে, আল্লাহ এই দুনিয়া ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। চাঁদের দাম কত হবে ভাই? কত? 200-300 কোটি টাকা তো হবেই না ভাই। সূর্যের দাম কত হবে? যেটা দুনিয়ার তুলনায় আপনার 12 লক্ষ গুণ, মোট দেন 12 লক্ষ গুণ, সেটা এত যে বড়, তার দাম কত হবে? আপনি এইগুলা কোনো হিসাব দিয়ে মিলাতে পারবেন না। এইগুলা তো চাঁদ তারা, এইগুলা রেখে দেন। এই নভমণ্ডলের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন যতগুলা স্টার দিয়েছেন, যেই তারাগুলা দিয়েছেন, এক একটা তারা এত বড়, যেই পৃথিবীর তুলনায় সূর্যটা 12 লক্ষ গুণ বড়। ওই রকম 12,000 কোটি সূর্য যদি একটা তারার মধ্যে ফেলে দেওয়া হয়, একটা তারা এত বড় যে ওই তারা খবরই হবে না এত কোটি সূর্য তার মধ্যে গেছে। সুবহানাল্লাহ। আর এই পৃথিবীতে যত ডেজার্ট আছে, ওই ডেজার্টের যত ধূলিকণা আছে, আসমানে তার থেকে বেশি তারা আছে। তাহলে বুঝেন তো জগৎটা কত বড়। আল্লাহ বলতেছেন, ও ইমানদার, তুমি তোমার দাম বুঝো। ওই তারা, ওই নবমণ্ডল, ওই ভূমণ্ডল কিয়ামত হয়ে ধ্বংস হয়ে যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা এই দুনিয়ার বুকে একটা প্রাণী থাকবে। আল্লাহ বলতেছেন সেটাই হচ্ছে ইমানদার জিন অথবা ইনসান। তাহলে আপনি হিসাব মেলায় দেখেন, ওই চন্দ্র, তারা, সূর্য, মহাকাশ, নবমণ্ডল সবগুলা এক পাল্লায় তুলে দিলেও একটা ইমানদারের দাম আল্লাহর কাছে তার চেয়ে বেশি। ঠিক কিনা? দুনিয়ার মানুষ নিজেকে মূল্যায়ন করে না, ইমানদার মূল্যায়ন করে না। সে দুনিয়া দিয়ে সব কিছু মূল্যায়ন করে। বাড়ি আছে, গাড়ি আছে, কিছু জমি জমা আছে, মনে করছে আমি সফল। আর মনে করছে বাড়ি গাড়ি অত কিছু নাই, পরের বাড়িতে থাকি, মনে করে আমি ব্যর্থ। না, এই ব্যর্থতার সফলতার মানদণ্ড এখানে নয়। কবরে যাওয়ার পর ইমান নিয়ে গেছো না ইমান নিয়ে যাও নাই, ইমান নিয়ে গেছো সফল, ইমান ছাড়া গেছো দুনিয়ার সব থাকতে পারে, তুমি ব্যর্থ। ঠিক কিনা? তাহলে এখানে আমরা যারা আসছি, আমরা নিজেদেরকে ইমানদার মনে করি তো ভাই? করি তো ভাই? আমি বিনা কারণে ভূমিকা দিচ্ছি না, মনে করেন না যে গড়পড়তা কথা বলতেছি। আমি বুঝে সুঝে লাইন মতো আপনাদেরকে নিয়ে আসছি। তাহলে আমরা নিজেদেরকে ইমানদার মনে করি, ঠিক কিনা? প্রিয় ভাইরা, যদি আমরা নিজেদেরকে ইমানদার মনে করি, তাহলে আপনাদের সাথে আমার কিছু কথা আছে। আর যদি কেউ ইমানদার না থাকেন, তার জন্যও নসিহাত আছে। অন্য ধর্মাবলম্বী যদি কেউ থাকেন, নসিহাত আছে। কিন্তু ইমানদার থাকলে তার জন্য কিছু কথা আছে, যদি আপনারা শুনতে রাজি হন। রাজি আছেন আপনারা? কারা কারা আছেন দেখি একটু 2 হাত উঁচু করেন। 2 হাত, হাত নামান, হাত নামান। আগে বলেন যে ময়মনসিংহ অঞ্চলে হাত সোজা করার মানেটা কি? এটাকে ক্লিয়ার হলেন। হাত সোজা করার মানে কি? কম্বলের ভিতর থেকে, চাদরের ভিতর থেকে, পকেটের ভিতর থেকে, এরকম এরকম এরকম। তো হাত সোজা করে যদি এরকম হয়, তাহলে হাত টান টান করে এরকম সোজা করা লাগবে। হাত সোজা করেন, হ্যাঁ, শক্ত করে সোজা করেন। আরেকবার কষ্ট দিব, হাত নামান। এবার 2 হাত তুলবো আর ডাইনে বামে একটু তাকায় দেখবো কারা কারা ফাঁকি মারতেছে। পারবো না ইনশাল্লাহ ভাই? সোজা করে তুলবো আর ডানে বামে তাকায় দেখবো কারা ফাঁকি মারতেছে। আর আমার যেই ভাইদের ডাইনে বামের দিক তাকায় দেখেন, ওনাদের পায়ে যা শক্তি আল্লাহর দয়ায়, ওনারা জায়গা থাকলেও দাঁড়াইয়াই শুনবে ইনশাল্লাহ। ঠিক কিনা? হ্যাঁ, যাওয়ার কোনো উপায় নাই। আর যদি ভিতরে আসতে চান ভাইরা, আপনাদেরকে দেখেন গরম জায়গা ছাইড়ে দিয়া আপনারা তা দেওয়া জায়গায় বসাই দিবে। আর দাঁড়ায় শুনতে চাইলে কোনো সমস্যা নাই, কিন্তু যাওয়ার কোনো কায়দা নাই। এটা কিন্তু মনে রাখেন, আমি লোক গুনে রাখতেছি এই জায়গায়। মোট 31 জন লোক দাঁড়ায় আছে, একটা কমবে তো খবর আছে। গুনে রাখছি আমি, গুনা শেষ আমার। হ্যাঁ, হাতগুলো আবার টান টান করে সোজা করেন। হাত সোজা করেন। এই আয়োজন কি প্রত্যেক দিন হয়? প্রত্যেক বছর হয়? আপনি জানেন না, আজকে কপাল জোরে আমি এই জায়গায় চলে আসছি। আজকে আমার একটা প্রোগ্রাম ছিল, শাহেখ আহমদুল্লাহ তবে প্রোগ্রাম নিয়ে রাখছিলেন। ওইটা একটা কারণে ক্যান্সেল হয়েছে জন্য আমি এখান থেকে সুযোগ, ভাইয়ের সাথে কথা হয়েছে, তারপরে নেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও এখানে বিশেষভাবে নিয়ে আসছেন। হাত সোজা করেন, টান করে তোলেন, পিছন দিকে একটু টানা দেন, বুকটা টানা দেন, হাতটা সোজা করেন, সোজা 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 শক্ত করেন। ডানে বামে তাকায় দেখেন তো কাদের হাত সোজা হয়নি। হাত সোজা হয়েছে, সব সোজা হয়েছে। এবার গলাটা পরিষ্কার দেন, পেছনে ফাঁকি দিচ্ছে খালি। হাত সোজা করেন, সোজা। ময়মনসিংহের লোক বেশি পান খায়, যেন গলা পরিষ্কার করা লাগবে আগে। সোজা হয়েছে, হাত নড়াচড়া দেন, নড়াচড়া দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শক্ত করে আবার সোজা করেন, সোজা চাচা, সোজা সোজা। হ্যাঁ, করছেন এবার?
এবার বুক বরাবর নেন, এই বরাবর নিছেন। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাল্লাহ? এই বিলের ইতিহাসে, এই ব্রিকফিল্ডের ইতিহাসে, এই দিকের মাহফিলের আপনার সোনার ইতিহাসে এরকম একটা জবরদস্ত তাকবীর দেন না, এরকম একটা আকর্ষণীয় তাকবীর দিতে হবে, পারবেন ইনশাল্লাহ? গলা থাকলেই কি আর গেলেই কি, পারবেন? ফাঁকি মারবেন না তো? এই তরুণ যুবকেরা পারবে ইনশাল্লাহ? বিয়ালারা পারবেন? বিয়ালারা, অবিয়ালারা পারবে? তরুণরা, মুরব্বীরা আছেন? আছেন? হাত বুক বরাবর, এই বরাবর, হ্যাঁ বরাবর। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন আসমানের দিকে হাত তুলে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। আশপাশের লোক যেন টের পায় যে মাহফিলের প্যান্ডেলে লোক নাই। যারা ফাঁকি মারলো আজকে এরা কপাল পোড়া, ঠিক কিনা? ওরা এসে মেলায় ঘোরাফেরা করে, পাপড় খায়, চায়ের দোকানে আড্ডা মারে, চিন্তা করতেছে সব জানা আছে আমাদের। অথচ জিজ্ঞাসা করবেন এই গোসলের ফরজ কয়টা, দেখবেন কাইপে গেছে। হয়তো কোনো রকম কমন পড়ছে, বলছে 3টা। বলছে ঠিক করে বল গোসলের ফরজ কি কি। চিন্তা করছে হাইরে গেলে তো লজ্জা, ওই জন্য বলছে লুঙ্গি, বদনা, গামছা। আছে না? হাসতেছেন আপনি। হয়তো লুঙ্গি, বদনা, গামছা বলে না, কিন্তু জানেই না, ঠিক কিনা? অথচ ভাব নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওয়াজে আসার কোনো আগ্রহ নাই। আপনার ওয়াজের জন্য টাকা নেওয়া হয়েছে আপনার থেকে? কোনো কালেকশন করছে? তো তাহলে আপনি খালি শোনার জন্য আসেন না কেন? হাত বুক বরাবর নেন, রেডি সবাই? আপনারটা চাদরের মধ্যে কেন? রেডি সব? আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা আসমানের দিকে হাত তুলে বলবেন আল্লাহু আকবার, পারবেন ইনশাআল্লাহ? রেডি সবাই? দেখে এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, অশ্লীলতা যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। শয়তান আছে আর? শয়তান আর নাই। যেইগুলার একটু মনে করছিল অনেকক্ষণ আসিস বাবা, রাত গভীর হয়েছে, বাড়ি দূরে থাক, শুনছিস সব, এখন দেখবেন আর নিতে পারবে না, ঠিক কিনা? কারণ শয়তান আল্লাহু আকবার এই কথাটা পছন্দ করে না, এই কথাটা সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমি দেখি না, কিন্তু সব কিছু কি বিশ্বাস করি না? করেন না? হাতের মধ্যে মোবাইল, হাতের মধ্যে রিমোট নিয়ে সুন্দর করে এসি অন করে, সুন্দর করে টিভি অন করে না? তাই কেমনে রে ভাই? এই যে খালি চাপ দিলে অন হয়ে যায়। কি আছে? একটা ইনফ্রারেড রে আছে এর মধ্যে দিয়ে, যেটা আপনি দেখেন না, সামনে হাত দিবেন দেখে কাজ করে না। তার মানে চোখে দেখি না, ওটার বৈজ্ঞানিক ব্যাখ্যাও বুঝি না, কিন্তু টিভি অন হয়ে যায়, এসি অন হয়ে যায়, রিমোট কাজ করে, ঠিক কিনা? আপনি মনে রাখবেন আল্লাহু আকবারের একটা রে আছে, যে রেটা আপনি দেখতে পান না, কিন্তু ওইটা এমনভাবে আক্রমণ করে ওই আলো যায়া, শয়তান সাথে সাথে শিশুর কেটে দোষ দেয়, ঠিক কিনা? প্রমাণ আছে? কি কন? প্রমাণ কি কন? প্রমাণ আছে বলে বলেন, দেন প্রমাণ। আপনিও বলছেন হ্যাঁ হুজুর আছে আছে আছে, কিন্তু আপনাদেরও জানা আছে, কিন্তু বুঝেন নাই। আমি একটু বলবো বলবো ওই চৈত্র মাসের দিন সেই রকম গরম, গাছের পাতা পর্যন্ত নরম হয়ে গেছে, মানুষজন তৃষ্ণায় অবস্থা খারাপ, পশু পাখি সব ক্লান্ত। দুপুর বাজে 12:59। কত? কথা বলতে হবে। 12:59 বাজে। একটা বালুর ঢিপি আছে, ওই ঢিপির মধ্যে একটা আধা মরা হয়ে কুত্তা কাত হয়ে শুয়ে আছে। কুত্তাও তৃষ্ণায় অসুস্থ, গরমে, অর্থাৎ এসি নাই, ফ্যান নাই, ওই জায়গায় শুয়ে শুয়ে করে না ভাই? হঠাৎ করে এখন বাইরে গেছে একটা, আপনার এলাকার মসজিদ থেকে, এই যে আপনাদের এখানে বাইতুল মামুর মসজিদ থেকে আজান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
যেই আজান দিছে আল্লাহু আকবার, এই বালুর ঢিপিতে যে আদামরা কুত্তা শুয়েছিল উনি হঠাৎ করে মাথা উঁচু করে কিরে আদামরা কুত্তা, তোর তৃষ্ণায় জিব্বা বাইর হয়ে গেছে, কোনো কথা নাই বার্তা নেই, আল্লাহু আকবার শুনে তুই করে কিনা? নবী বলতেছেন এমনি করে না, ও দেখছে আল্লাহু আকবারের ধ্বনির কারণে শয়তানের আঘাত লাগছে, শয়তান তখন পালায়া যায়, ওই পালানো দেখে ওই কুকুর তখন ঘেউ ঘেউ করে, ঠিক কিনা? তার মানে প্রমাণ আছে, ঠিক কিনা? সকালবেলা সুবহুন কুদ্দুসুন বলে ওই যে ডেকে উঠে মোরগ, আপনি মনে করেন ওই কোকরক কোকরক কই করে না। আল্লাহ নবী বলছেন একদল ফেরেশতা নামে তার আলোটা সে দেখতে পায়, আর একদল উঠে যায় তার আলোটাও দেখতে পায়, ও তখন সুবহুন কুদ্দুসুন বলে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর কথা মিথ্যা নয়, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবীর জিহ্বা নড়ে না আল্লাহ না বললে। সেই হিসাবে আমার নবী যা বলছেন ওর প্রতি ঈমান রাখা আমাদের জন্য ফরজ, ঠিক কিনা? তাহলে আল্লাহু আকবার বললে কাজ হয় কিনা? জীবনে কোনোদিন গানের অনুষ্ঠানে আল্লাহু আকবার শুনছেন? কারণ কি? ওই জায়গায় পুরাই শয়তানের ফ্যাক্টরি, এর মধ্যে আবার কেমনে কি হবে? অতএব প্রিয় ভাইরা, আমরা আগামীর বাংলাদেশে এই কথাটা বলে দিতে চাই, বাংলাদেশে নানান দল পার্টি থাকবে, মত থাকবে, কিন্তু আমাদের একটা ঐক্যের প্ল্যাটফর্ম থাকবে। আল্লাহু আকবারের পক্ষে যারা, দ্বীনের পক্ষে যারা, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে যারা, যারা তাদের স্লোগানে লিল্লাহে তাকবীর বলতে পারে তাদের সাথে আমরা থাকব। যারা আল্লাহু আকবার বলতে পারে না আগামীর বাংলাদেশে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। কথা পরিষ্কার? কোন দল পার্টির কথাটা, এটা আল্লাহর কথা। আমরা কার পার্টি? বাস মনে থাকে জানি, মুরব্বীদের মনে না থাকলো, এরা তো এক কাপ সার বিড়ি দিয়ে ইমান বিচার। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকে দীর্ঘ হয়ে গেছে রাত, আমি দীর্ঘ কথা বলবো না, আমি সংক্ষিপ্ত সময়ে ছোট্ট একটা বিষয়ে কথা বলবো। প্রিয় ভাইয়েরা, সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, ঠিক না? সৃষ্টি করছেন আল্লাহ কি জন্য? আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য না জাহান্নামে? ভাবখানা এরকম আমাদের যে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, কতগুলা জাহান্নামে যাবে আর কষ্ট পাবে আর আযাব পাবে, আল্লাহ দেখে দেখে মনে আনন্দ পাবে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তার প্রত্যেকটা বান্দাকে সৃষ্টি করছেন জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। হুজুর প্রমাণ দেন, কোরআন থেকে প্রমাণ দেন। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, কোরআন যেই না তুমি খুললাম, সাথে সাথে আমার পরিচয় তোমাদের সামনে আমি উপস্থাপন করে দিলাম। আলহামদু, সকল প্রশংসা, লিল্লাহি রব্বিল আলামিন, ওই রবের জন্য যিনি জগৎসমূহের রব, কেবল তোমার রব নন। আল্লাহর অনেকগুলা নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই নামগুলার ব্যাপারেও কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, ফাদউ বিহা, তোমরা ওই নাম দিয়ে আল্লাহকে ডাকো। কিন্তু ঠান্ডা মাথা একটুখানি কল্পনা করে দেখেন তো, দুনিয়াতে যখন কারো ক্ষমতা হয়, দুনিয়াতে যখন কারো পাওয়ার হয়, ওই পাওয়ারের পরের ওই বান্দার কমান্ডটা, ওই বান্দার অ্যাপ্রোচটা, ওইটা কি ওই ব্যক্তিত্বের প্রকাশের জন্য দুর্বল হয় নাকি সবল হয়? তাকায় দেখবেন সবল হয়। ক্লাসের মাস্টার, তার কাছে পরীক্ষার প্রশ্নপত্র আছে, পাস ফেল দেওয়ার ক্ষমতা আছে, এই জন্য তিনি আপনাকে শাসন করতে পারে, ঠিক না? আরে চেয়ারম্যান তো দূরের কথা, কেউ যদি চেয়ারম্যান হয় আর ওই চেয়ারম্যানের সময়, চেয়ারম্যানের ভোট চাওয়ার সময় যে পিছে পিছে পাইক পেয়াদা হিসাবে ঘুরছিল, তার সাথে যে তেলবাজি করছিল, যদি চেয়ারম্যান হয়ে যায়, চেয়ারম্যানের গরম তো দূরের কথা, আর পেয়াদার গরম এলাকার লোকের অবস্থা খারাপ। আর যদি একবার এমপি হয়, তাইলে তো বাপরে বাপ, এমপির পিএসের পাওয়ার তো বিরাট পাওয়ার, তার কথাই এমপি উঠে বসে। অতএব এমপি পর্যন্ত যাওয়া যায় না, তার গরমের ঠেলায় বাঁচা কঠিন, ঠিক না? আমার আল্লাহ বলতেছেন, আমি বোঝানোর জন্য বলছি, আল্লাহর সামনে এগুলো একটা উদাহরণ যায় না, বোঝানোর জন্য বললাম। আল্লাহ বলছেন, আমি জগৎ সমূহের রব,
পাওয়ার কত আনবিলিভেবল, ওইটা চিন্তা করার মতোই আমার ক্ষমতা নাই, এই জন্যই তিনি আল্লাহ, ঠিক না? আল্লাহ বলতেছেন যিনি তোর এইরকম রব, তার অনেক পরিচয় আছে, আল কাহার, তার পরিচয় আছে জুল জালালি ওয়াল ইকরাম, তার পরিচয় আছে আজিজ। আল্লাহ একটাও পরিচয় দেন নাই। আল্লাহ বলছেন তোর রব তো সেই যিনি রহমান এবং রাহিম। বড় পরিচয় দেওয়া কোনো বড় হিসাবে পরিচয় আসতেই পারে, কিন্তু আল্লাহ রহমান রহিম বললেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, রহমান লিদ দুনিয়া, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রহমান, ওইটা সকলের জন্য আল্লাহ রহমান। ভালো করে বুঝে বুঝে উত্তর দিবেন। এই দুনিয়াতে এরকম লোক আছে না, ফজরের নামাজ দুনিয়া একদিক হয়ে যাক, সে কখনো মিস করে না। ঝড় হলেও মুরব্বী হাজির, শীত হলেও মুরব্বী হাজির। যেই দিন কালবৈশাখী হইয়া রাস্তাঘাট পর্যন্ত ডুবে গেছে, তাও সে বাড়িতে নামাজ পড়ে না, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ, মসজিদ তারা কিচ্ছু বোঝে না। এরকম 2-4 জন মুসল্লি এলাকায় আছে না নাই? আর এরকম মুসল্লিও আছে কিনা জুম্মার দিনে ওয়াজ করে আনা লাগে, 1:30টার আগে আগে মসজিদে আসার পরেও ভিতরে ঢোকে না, বারান্দায় ঘোরাফেরা করে, কদকামাতি সালাত শোনার পরে সিঁচুর কেটে ভিতরে ঢুকে, এক জুতা বাইরে আর একটা মসজিদের ভিতরে। এরকম ভিআইপি মুসল্লি আছে নাকি ভাই? কারা কারা হাত তোলাবো নাকি? না থাক, দরকার নেই। হ্যাঁ, ভালো করে বোঝানোর জন্য বলছি, এবার বুঝে আকল খাটাই উত্তর দেন। যেই লোক 5 ওয়াক্ত সালাত আদায় করে, একটুকু নামাজ কালাম বাদ দেয় না, সে ধান লাগাইছে 1 বিঘা, তার ধান হয়েছে 1 বিঘাতে 20 মণ। আর যেই বেটা নামাজ কালাম কম পড়ে, ও লাগাইছে পাশাপাশি ধান, ওর ধান হয়েছে 2 মণ। নামাজির 20 মণ, বেনামাজির 2 মণ। বিষয়টা কি এরকম? যেই বেটা লাগাইছে আখ কুষার, যেই বেটা নামাজ পড়ে, ওই নামাজির কুষার হইছে মিষ্টি, আর যেইটা এলাকায় অন্য ধর্মাবলম্বী, ওর আখ হইছে তিতা। বিষয় কি তাই? কেন হয় এরকম? কেন হয়? আল্লাহ বলতেছেন আর রহমানির রহিম, আর কোনো কারণে নয়। তোর রবের পরিচয় যদি রহমান ছাড়া আল্লাহ কিছু দিতেন, এই দুনিয়ায় আল্লাহকে মানে না, আল্লাহর বিরোধিতা করে, একজনও দুনিয়ার বুকে 1 সেকেন্ডের জন্য টিকে থাকতে পারতো না। কিন্তু আল্লাহর পরিচয় রহমান দেওয়ার কারণে এই মানুষ আল্লাহর দয়া পায়। আল্লাহ মানলেও সূর্য পায়, আল্লাহ না মানলেও সূর্য পায়, আল্লাহ মানলেও অক্সিজেন পায়, আল্লাহ না মানলেও অক্সিজেন পায়। এই জন্য তোর রবের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে রহমান। আল্লাহ বলছেন, তবে রাহিম কেন বললাম? দুনিয়ায় যখন সকলেই চলে, দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে কিন্তু সকলের অবস্থাটা একরকম হবে না। আল্লাহ বলতেছেন, ওই দিন যাওয়ার পরে আমি রব্বুল আলামিন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আমি ওই দিন মুজরিমদেরকে আলাদা করে দিব, ফেরেশতাদেরকে নামাবো, ফেরেশতা যাও, যাওয়ার পরে আমার বান্দাদেরকে যে ডাক দাও, ডাক দাও, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ডাক দিয়ে দিয়ে যারা আল্লাহর পক্ষের লোক, দুনিয়ার বুকে হাজার কষ্টের পরে আল্লাহরে বাদ দেয় নাই, নিজের কামাই রুজি থেকে আল্লাহর জন্য খরচ করছে, হাজার হাজার দুনিয়ার বুকে বিপদ থাকার পরেও আল্লাহকে কখনো সে অস্বীকার করে নাই, আল্লাহর সাথে ছিল। আল্লাহ বলতেছেন, আমার পক্ষের লোকেরা ফেরেশতা তাদেরকে সালাম দিয়ে আলাদা করো, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আর যারা দুনিয়ায় মুজরিম ছিল তাদেরকে তো আজকে একসাথে রাখবো না, আলাদা করে দাও। মুজরিম আলাদা হয়ে যাবে, মুমিন আলাদা হয়ে যাবে। কিন্তু মুমিন যখন আল্লাহর সামনে দাঁড়াবে, দাঁড়ানোর পরে আল্লাহ বলবেন, এখন জান্নাতের পাসওয়ার্ড খোলো, জান্নাতের ভিতরে ঢোকো। বান্দা চাপ দিবে, চাপ দিয়ে জান্নাত কেনার জন্য চেষ্টা করবে, দেখে যে দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, উনার তো ব্যালেন্স নাই। জান্নাতের মালিকানা আল্লাহ দিতে চান, কিন্তু ব্যালেন্স নাই। আল্লাহ কোরআনে এই কথা বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আপনি একটা প্যাকেজ কিনতে চান, 5 GB ইন্টারনেট আপনি কিনবেন, 1 মাস মেয়াদ দিবেন, ওইটা আপনি ব্যবহার করবেন। আপনাকে অফার দিয়েছে কোম্পানি, 100 টাকা লাগবে, 101 টাকা লাগবে, আপনার মোবাইলে 98 টাকা। ও যুবক তরুণ, একটু বুঝে বলো তো, এই 2 টাকার শর্ট হলে কি তোমার প্যাকেজ তুমি কিনতে পারো? কথা বললেন না যে কিনতে পারো না, আপনি কিনতে পারেন না, আপনি প্যাকেজের মধ্যে ঢুকতে পারেন না। আল্লাহ বলতেছেন, ও বান্দা, আমি তো তোরে জান্নাতে নিতে চাই, এখন তোরে বলছি ঢুক জান্নাতে, কিন্তু বান্দা তো জান্নাতে যেতে পারে না।
আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে তো বিমুখ করে ফিরাই দিব না, আমি আমার বান্দাকে তো সেখান থেকে জাহান্নামে দিয়ে মজা নিব না। আমি আমার নিজের পরিচয় দিয়ে রাখলাম আর রহমানির রহিম। রহমান হচ্ছে দুনিয়ার জন্য, রাহিমটা হচ্ছে আমার ইমানদারদের বান্দাদের জন্য। আমি গোপনে আমার বান্দাকে আমার কাছে ডেকে নিব, ও আমার বান্দা এই জায়গায় আয়, এই ভুল কি করছিলি নাকি? হ্যাঁ আল্লাহ করছিলাম। এই অপরাধ করছিলি? হ্যাঁ আল্লাহ করছিলাম। আল্লাহ বলবেন আমি সাত্তারুল উয়ুব। তোর আমলনামায় যদি 3টা অপরাধ না থাকে, তুই কারো প্রতি বান্দার হক নষ্ট করে জুলুম করিস নাই, তুই যদি শিরিক করিস নাই, আর তুই দুনিয়ার বুকে আমি রব্বুল আলামিনের নবীর সাথে কোনো বিরোধিতা করিস নাই, বিদআত যুক্ত আমল তুই করিস নাই, তোর বিশুদ্ধ আকীদা ছিল, কিন্তু তোর অপরাধ ছিল আমি সাত্তারুল উয়ুব, তোর অপরাধ গোপন রাখছিলাম। বল বল বল, এইটা নিয়ে কি তুই জান্নাতে যেতে পারবি? বান্দা মাথা নিচু করে চুপ করে যাবে, বুঝবে আল্লাহ আমার আর বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ বলবেন যা বান্দা, আমি তোর গোপন গুনাহগুলা গোপন রাখলাম, আর আমি তোকে জান্নাতে যাওয়ার মতো যা ব্যালেন্স লাগবে আমার পক্ষ থেকে তোরে দিয়ে দিলাম। আর রহমানির রহিম, আল্লাহ বলছেন যে ওই রহিম রব, তার আরেকটা কারণ হচ্ছে রহমানের দুনিয়ার বুকে যত কঠিন পরীক্ষা, সব পরীক্ষার প্রশ্নপত্র গোপন রাখা হয়। আল্লাহ বলছেন আমি তোর কেমন রহমান রব জানিস? ওই দিন যাওয়ার পরে কোন প্রশ্নের উত্তর দিলে বেশি নম্বর পাবি, কোন প্রশ্নতে কেমনে তুই আটকাবি, আমি একটাও গোপন রাখলাম না, সবগুলা তোর জন্য প্রকাশ করে দিলাম, যাতে ভালো করে ইনকোর্স করে টিউটোরিয়াল করে প্রস্তুতি নিয়ে আমার কাছে আসতে পারিস। এই জন্য আল্লাহর ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহর জাতের নাম আল্লাহ, কিন্তু আল্লাহর জাতের আরেকটা নাম হচ্ছে আল্লাহর জাতের নাম রহমান। সুবহানাল্লাহ। তাহলে এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহর কাছে ফেরত যাওয়া লাগবে না লাগবে না? লাগবে না লাগবে না? আল্লাহ কি আমারে জাহান্নামে নিতে চায় নাকি জান্নাতে? আল্লাহ আমারে জান্নাতে নিতে চায়, কিন্তু আমি জান্নাতে যাওয়ার উপযুক্ত নিজেকে গঠন করতে পারি নাই, এটাই তো বাস্তবতা না? আজকে আমি আপনার কাছে একদম সংক্ষিপ্ত সময়ে ছোট্ট ছোট্ট 60টা গুণের কথা বলবো, যে এই 60টা গুণ, 60টা সার আপনি যদি আপনার গাছের সময় মতো দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে জান্নাতি গাছ বানাই দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কয় মুকুল হওয়ার 3 মাস আগে এটা দিবেন, কিন্তু মুকুল হয়ে গেলে কিন্তু দিয়েন না, তাহলে কিন্তু সব ফুলে যাবে, সবগুলা পড়ে যাবে। সার দিবেন এই সময় ইউরিয়া, এই সময় ফসফেট, এই সময় পটাশ, হিসাব কিতাব আছে, এইটা দিলে দেখবেন আপনি একটা সুন্দর ফল পাবেন। আল্লাহ নবীর দিয়া বলছেন আমি তো কারো জাহান্নামে নিতে চাই না, কিন্তু ও একটু নিজে নিজে কোয়ালিটিফুল হোক, ও নিজে নিজে নিজেকে একটু কোয়ালিটিফুল করে দুনিয়ার থেকে আসুক, দুনিয়ার তো সব করবে, কিন্তু এই কোয়ালিটিগুলো নিজের পালকের সাথে যুক্ত করে না, আমি আল্লাহ তারা জান্নাতে নিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পছন্দনীয় 60টা গুণ আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনবো, চলে যাব। রাজি তো? বাহ, ভালো তো, শুনবো আর চলে যাবো, মানে মানা লাগবে না। না হুজুর যা কয় তার সাথে হো দেন কেন আপনি? আন্দাজ হুজুরেরও ভুল ধরা লাগবে। নামাজের মধ্যে হুজুর যদি 3 রাকাত পরে বসে পড়ে 4 আসরের নামাজের সময়, কি লোকমা দিবেন? কেন রে ভাই, কি জন্য লোকমা দিবেন? হুজুর কি বোঝে না নাকি? ওনার একটা সম্মান নাই? আপনার চেয়ে ভালো কোরআন শরীফ পড়তে পারে না? আন্দাজ খবরদার দিবেন না আপনি, যে তুমি আল্লাহর ওলি মানুষ, হুজুর মানুষ, পড়ুক যেমনি পরে পড়ুক। তাই হ্যাঁ, হুজুরের ভুল হতে পারে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে বুঝে সুঝে সুন্দর করে দিন মানতে হবে, না বুঝে না, খালি ঠিক কিনা ঠিক 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 বুঝে সুঝে ঠিক বলতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে আমরা আজকে 60টা গুণ শুনবো এবং মানার নিয়ত করবো, বাড়িতে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে একসাথে সবাইকে বলতে হবে আজকে আল্লাহর পছন্দনীয় গুণ শুনবো কয়টা? সবাই বলে নাই, ফাঁকি মারছে কারা? দাঁড়ায় দাঁড়ায় যারা, সবাই একসাথে বলেন আল্লাহর পছন্দনীয় গুণাগুণ কয়টা? ডান হাতটা নিজে রেডি করেন, ডান হাতের 5 আঙ্গুল, বাম হাতের 2 আঙ্গুল রেডি করছেন সবাই? আমি যেই বলবো কয়টা একসাথে বাইর করে দেখাতে হবে 60টা। আগেই না, থামেন। ডান হাতের কয় আঙ্গুল? বামের। রেডি? দেখে একসাথে আল্লাহর পছন্দনীয় গুণ কয়টা? ফাঁকি মারছেন যারা, আরেকবার সুযোগ, হাত নামান। আল্লাহর পছন্দনীয় গুণাগুণ কয়টা? সর্বশেষ চান্স দিলাম, 1 more টাইম, হাত নামান।
আল্লাহর পছন্দনীয় গুণাগুণ কয়টা? অনেকেই চিন্তা করবে সাইফুল্লাহ ভাই কোত্থেকে আনছে রে, এই খালি হাত তোলা হে করে সে করে, ব্যাপার কি? কারণ আছে ভাই। এই এলাকার ওয়াজ তো আমার জানা আছে। আমি ময়মনসিংহে আজকের বক্তা না, ময়মনসিংহ 2010 সালে ওয়াজ করছি আমি। এদিকের ওয়াজ শুনে আগামীকালকে যাই চায়ের দোকানে বসবে, বুঝছেন তো যেমন ভাই, বসে বলবে একটা বক্তা আনছিল ফাটাফাটি। একজন জিজ্ঞাসা করছে কিরে আমি তো মাঠে কাজ ছিল জন্য আসতে পারি না, কি ফাটালো গো? বলতেছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। ফাটাইছুইন, হ্যাঁ ফাটাইছুইন, ফাটাইছুইন বইন চলবে না। যা আলোচনা এটা দিলে করে নিয়ে যেতে হবে। রাজি আছে ইনশাল্লাহ? তাহলে গুণাগুণ শুনবো কয়টা? অনেকগুলা প্রশ্ন উত্তর আপনার এলাকার লোক দিছে, এগুলো উত্তর দিতে দিতে বহুত রাত হয়ে যাবে। দেখি কদ্দূর কি পারি সব করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। কারণ আবার কবে আসতে পারি এর কোনো গ্যারেন্টি নেই। আমি একবার যেখানে যাই 5 বছর কঠিন সে জায়গায় যাওয়া। এই হিসাবে আমরা ইনশাআল্লাহ কথা শুনে যাব ইনশা। 1 নম্বরে আল্লাহ যে গুণ পছন্দ করেন, আল্লাহ বলছেন নবী আপনি জানাই দিয়ে রাখেন। সূরা তাহরিম, আল্লাহ সূরা তাহরিমের মধ্যে বলতেছেন নবী আপনি বলেন দুনিয়ার মানুষের যত গুণই থাক, এই মানুষকে যেহেতু আমি সৃষ্টি করার পরে তার নাম বলছি ইনসান। ইনসান শব্দটা 2টা ধাতু থেকে আসছে, হয়তোবা নিসিয়ান থেকে, তার মানে সে ভুলে ভরা। আরেকটা হচ্ছে উনাসুন, হামজা নুন সিন, উনাসিন মানে ভালোবাসায় ভরা। আল্লাহ বলছেন আমার সৃষ্টি ভুল করবে, তবে আমার ভালোবাসার সৃষ্টি সে। আল্লাহ বলছেন ওই মানুষের ভুল থাকবে, তবে ওই মানুষের একটা কোয়ালিটি যদি থাকে, আল্লাহ ওই ভুল করা ব্যক্তিকেও বড় বেশি মহব্বত করেন। সেই গুণাগুণের নাম হচ্ছে তওবা। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন ও আমার হাবিব আপনাকে বলে রাখলাম, দুনিয়ার বুকে আপনার উম্মতকে বলেন, ইমানদারদেরকে বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওই বান্দারা যেন এমন তওবা করে যেই তওবাটা আল্লাহর কাছে নাসুহা হিসাবে বিবেচিত হয়। এখন জিজ্ঞাসা হচ্ছে কোন তওবা আল্লাহর কাছে নাসুহা তওবা? মুফাসসিররা ব্যাখ্যা করছেন নাসুহা শব্দটা আরবি 2টা শব্দ থেকে আসতে পারে। একটা হতে পারে নাসহাতুন, আরেকটা হতে পারে নাসাহাতুন। নাসহাতুন মানে হচ্ছে খাঁটি করা। সোনা আপনার অনেকগুলো আছে, সাথে আপনার খাদ আছে, ওইটার মধ্যে যখন তারা অ্যাসিড দেয়, অ্যাসিড দেওয়ার পরে সোনাগুলা মৌলিকভাবে আলাদা হয়ে যায়, বাকি খাদগুলা এমন পোড়া পড়ে আমাদের চোখ পর্যন্ত জ্বলে যায়। স্বর্ণকারের দোকানে যাওয়ার পরে দেখা যায় আরবিতে ওইটাকে বলা হয় নাসাহাতুন, খাঁটি করা। আল্লাহ বলছেন এমন তওবা করো যেটা খাঁটি তওবা। ধরন কেমন হবে? আরেকটা ভাত ধাতু থেকে যদি আছে সেইটার মানে নাসাহাতুন। ময়মনসিংহের লোক ভালো করে বোঝার কথা, আপনার নাতি হবে, আপনার পোতা হবে, পতি হবে, দেখবেন নানি দাদিদের জন্য প্রস্তুতি আছে। আপনার পুরাতন লুঙ্গিটা নিয়ে নিছে, বাড়ির পুরাতন চাদরটা নিয়ে নিছে, নিজের পুরাতন শাড়িটা নিয়ে নিছে। যদি আপনার শাড়ি ধরে টান দেয় পটপট করে ছিঁড়ে যায়, লুঙ্গিটা এতই পরা পড়ছেন টান দিলে ছিঁড়ে যায়। কিন্তু এক পাটে দিছে শাড়ি, তার উপরে দিছে লুঙ্গি, তার উপরে দিছে পুরাতন চাদর, বড় বড় ফোঁড় দিয়ে দিয়ে প্রথমে সুন্দর করে টোপ ফোঁড় দিয়ে নিছে, এরপরে ছোট্ট ছোট্ট করে সেলাই দিয়া এই 3 পাট মিলাই একটা কাঁথা বানাইছে। বুঝে থাকলে উত্তর দেন, যেইটা আগে ছেঁড়া যত একবার, 3টা লাগানোর পরে টান দিয়ে কাঁথা ছিঁড়বে সাধ্য আছে। আমার আল্লাহ বলতেছেন না সাতুন মানে ভাঙা সম্পর্ক জোড়া না গেল। ওহে নবী আপনি জানাই দেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওই বান্দা যদি একবার ভাঙা সম্পর্ক আল্লাহর সাথে জোড়া লাগায়, আল্লাহর কাছে খাঁটি মনে ফেরত আসে, আল্লাহ বলছেন আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, টেনশন করিস না, তোর যত অপরাধ ছিল তোর এই ফেরত আসার দ্বারা আল্লাহ সবগুলাকে সওয়াব দ্বারা বদল করে দিবেন, তোর গুনাহ খাতাগুলা সব আল্লাহ মুছে দিবেন। সুবহানাল্লাহ। বাড়ির যাই বলেন ভালো করে, এই জন্য বোঝেন ফুকাহায়ে কেরাম বলতেছে খাঁটি তওবার জন্য আপনার 5টা রকন আছে। ফাও ফাও আপনি বলে দিলেন আমি তওবা করিতেছি, যে এত সহজ নয়।
আপনার তওবা কি ঠিক হয়েছে নাকি? যেই তওবার গুণের কারণে আল্লাহ পছন্দ করে ফেলবেন, ওর 5টা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রকম দিয়েছেন। 1 নম্বরে তওবাটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? যা ভুল হয়েছে এবারের মতো মাফ করে দেন, এবার খালি ভোট দিয়ে দেখেন আগামীবার এইটা কি আল্লাহর জন্য না ভোট পাওয়ার জন্য? এরকম তওবাকে আগে দেখছেন কিনা আপনারা? বদমাইশের বদমাইশ, যেই না কেবলমাত্র ঘোষণা হয়ে যায় ভোট অমুক তারিখ, ওর নামাজের আর কোনো মিস নাই। 1 আসরের নামাজ 3 মসজিদে পর্যন্ত পড়ছে, এরকম নাকি রেকর্ড আছে? আল্লাহ বলতেছেন না না না, আল্লাহর জন্য একমাত্র তওবা হতে হবে। 2 নম্বরে গুনাহ ত্যাগ করার জন্য তওবা হতে হবে, লোক দেখানোর জন্য নয়। 3 নম্বরে আগের জন্য লজ্জিত হতে হবে, আগে যা ভুল করছে আল্লাহ এটার জন্য আমি লজ্জিত। 4 নম্বরে আগামীতে করব না এইটা বলে প্রতিজ্ঞা করতে হবে। আর 5 নম্বরে বান্দার অধিকার হরণ করলে বান্দারটা ফেরত দেওয়া লাগবে। দেশের টাকা মেরে খাইয়ে বিদেশে যাইয়া, দেশের ব্যাংক খাওয়া করে দিয়ে প্রবাসে যাইয়া, দেশের মানুষকে শেষ করে দিয়ে বিদেশে যায় যদি তাহাজ্জুদে পড়ে থাকতে থাকতে শহীদ হয়ে যান, কাম হবার লয়। কথা ঠিক না? এই জন্য বান্দার হক ফেরত দিয়ে দিতে হবে। আপনি যদি এইগুলা উসুল মেনে একবার যদি আপনি তওবা করেন, আপনার অন্তরের অনুশোচনা, অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহমুক্ত করে দেওয়া, আর আপনি যদি মুখে মুখে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন ইমাম কুরতুবী বলতেছেন বান্দার মুখে বলতে দেরি, আল্লাহ বান্দার গুনাহ খাতা মুছে দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। অতএব 1 নম্বর আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ বলতেছেন যে তোমাদেরকে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে তওবা ওয়ালা হতে হবে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন ঈমানদারেরা তোমরা সবাই তওবা করো, আশা করা যায় তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে আমাদের গুনাহ আছে না নাই? কম না বেশি? কিন্তু আল্লাহর কাছে ফেরত আসার আমাদের চান্স আছে না নাই? আছে। আল্লাহর কাছে দিল দিয়া, আল্লাহ বাপ মায়ের সাথে বেয়াদবি করে ফেলছে, আল্লাহ আর করবো না, আল্লাহ মিথ্যা কথা বলে তোমার বিরোধিতা করছে, আর করবো না আল্লাহ, আল্লাহ অন্যায় করেছি আমি আর অন্যায় করবো না আল্লাহ, নামাজ বাদ দিছিলাম আজকের থেকে তওবা করলাম আর নামাজ বাদ দিব না আল্লাহ, নামাজি হয়ে গেলাম, সমাজের জন্য কোনো কাজ এতদিন পর্যন্ত করি নাই আল্লাহ, আমি একটু সামাজিক মুমিন হওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ বলতেছেন কোনো বান্দা যদি দিল নিয়ে ফেরত আসে আল্লাহ সাথে সাথে তার অতীতের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলে তওবাকারী হব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটা গেল 1 নম্বর গুণ। 2 নম্বরে আল্লাহ বলছেন নবী জানায় রাখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, আল্লাহ বান্দার পবিত্রতার গুণাগুণ পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবাকারী তাদেরকে পছন্দ করেন। আবার আল্লাহ পবিত্র, এই জন্য পবিত্রতা পছন্দ করেন। পবিত্রতা 2 ধরনের হয়। কয় ধরন? একটা হচ্ছে জাহেরান আর একটা বাতিনান। বাহিরে বান্দার জামার কালার দেখলে আপনি অবাক হয়ে যাবেন, শার্টটা সাদা ধবধবা, চেহারা কি সুন্দর, গোপ স্টাইল করে কাটছে, চুলের ছাঁট অনেক সুন্দর, বাহিরের পবিত্রতা হয়তো দেখা যায় কিন্তু অন্তরটা এমন কলুষিত, অন্তরটা এমন অপবিত্র, অন্তরটা এমন নাপাক। আল্লাহ বলছেন এই বাহ্যিক পবিত্রতার দাম নাই, বরং আল্লাহ বলছেন তোমার আভ্যন্তরীণ পবিত্র হতে হবে, বাহিরটাও পবিত্র হতে হবে। যেই বান্দা ভেতর বাহির পবিত্র করে আল্লাহ বলছেন ওই বান্দাকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। উপরে হুজুর, ভিতরে হিংসার ডিপো আছে না নাই? বাহিরে বিরাট বড় বুজুর্গি নিয়ে ঘুরে বেড়ায় কিন্তু বসলেই 3 জনের সাথে বসলেই গিবত গিল্লা করে, আছে না নাই? আসরের নামাজের পরে বসে পড়ছে, ডান পাশে বসছে গিবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, মধ্যে ক্যাশিয়ার। 3 জনই মসজিদ থেকে বাড়ায় আসছে, ডানের জন বলছে আর বলিস না, ওই যে অমুক গেছে না প্রবাসে, ওর বইয়ের যদি চরিত্র শুনিস, হাই হাই হাই। আসরের নামাজের পরে এই গল্প চলতেছে। বামের জন বলতেছে পুরাতন কথা বাদ দে, আমাদের ইমাম সাহেব আর হাফেজ সাহেবের খবর জানিস নাকি? হ্যাঁ, উনি ইমাম সাহেবের পিছনে লাগছে, হাফেজ সাহেবের পিছনে লাগছে। আল্লাহ মাফ করুক, ওইটা যদি সত্য কথাও হয় কিন্তু তার পিছনে বলার কারণে ওইটা তার জন্য গীবত, আছে না নাই? মধ্যের যেই জন উনি শরীফ মানুষ, উনি কোনো কথাই বলে না, চুপ করে খালি শোনে, অনেকক্ষণ পরে বলছে আই থাম থাম, এগুলা কথা বলা ঠিক না।
তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বোঝেননি না? কেইসা বদের বদ বলছে এগুলা কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। ওই কি বাদ থাকলো? এইরকম কতগুলা নামাজি রোজাদার সুফি সুফি ঘোরাফেরা করে, কিন্তু তিনজন বসলেই গিবত গিল্লা করে, আসে না নাই? ওনার জামা জুব্বা পাক হলেও ওনার মনটা না পাক, ওনার মুখটা না পাক। আল্লাহ বলছেন, নবী জানায় রাখেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীকেও পছন্দ করেন, পবিত্র লোককেও পছন্দ করেন। ময়মনসিংহের লোক কি গালিগালাজ দেন নাকি? তাই? তবে ময়মনসিংহের লোক ভালো গালি দেয় আল্লাহর রহমতে। বইয়ের সাথে যখন ক্যাসাল হয়, এক কথা দুই কথায় বলে ময়কার গয়ে দীর্ঘই। বানান করে দিব, দেই বানান করে দেই। কত বড় খারাপ! নিজের স্ত্রী, নিজের সন্তানের মা, তারে পর্যন্ত এমন নিকৃষ্ট গালি দেয় যেটা কল্পনাও করা যায় না, ঠিক না? কেন? আপনি উপরে উপরে বিরাট জুব্বাওয়ালা, টুপিওয়ালা, দান খয়রাত করেন, আল্লাহ বলছেন তুমি পবিত্র হতে পারো নাই। সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফুর। একজন মুমিন আর একজন মুমিনকে ইয়ার কি ফাজলামি, রাগ, যে কোনো হালতেই হোক গালি দিতে পারে না। মুখের অপরাধ তিনটা। আওয়াজ করে বলেন কয়টা? জোর হলো না, আরো জোরে। 1 নম্বর গীবত, 2 নম্বর মিথ্যা, 3 নম্বর গালি। গীবত, মিথ্যা, গালি, এই তিনটা যার মুখে নাই, আল্লাহ হাউজে কাউসার তার মুখে দিয়ে দিবে। তাহলে আল্লাহ পবিত্রতা পছন্দ করেন, মনে থাকবে তো? এই পবিত্রতার আবার বাহ্যিক শারীরিক পবিত্রতা আছে, আল্লাহ সেটা পছন্দ করেন। এমন কতগুলা খুষ্টা লোক আছে, খুষ্টা কি লোক? ও পাক সাপের বিধান জানে না, বিধর্মীদের মতো। 40 দিন পার হয়ে গেছে, যদি পুকুরে নামে জাল মাছ বাইতে যাবে, আরো ভাঙ্গে বলা লাগবে চাচা। এর পবিত্রতার কোনো জ্ঞান নাই। ও জানে না কিভাবে তার অবাঞ্ছিত সবকিছু পরিষ্কার করতে হয়। নখ এত বড় লম্বা রেখে দেয়, গোপের কোনো সিঁড়ি নাই, তার চলাফেরার মধ্যে কোনো সাইজ সুইজ নাই। যেই টুপিটা গত ঈদের সময় নিছিল, ওই টুপিতে চিত্রা পড়তে পড়তে টুপির গন্ধে ফেরেশতা কাঁধের থেকে চলে যেতে চায়, আছে না ভাই? তারপরেও জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন নেয় না। অথচ আল্লাহ বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন। মসজিদে যাওয়ার সময় তোমার পোশাক পরিচ্ছদ তোমার সুন্দর হওয়া লাগবে। উপরের জামা সেই, কিন্তু নিচের গেঞ্জি যদি খুলে দেখা হয়, তাইলে মানুষজন কেন, জিনেরা পর্যন্ত ভয় পাবে। আসেনি ভাই, আসেনি? রাগ হচ্ছেন না তো বাবারা? জামা সাবান দিয়ে ধুলেন, লুঙ্গি জীবনে সাবান দিয়ে ধোয় নাই, লুঙ্গি মলমের মতো হয়ে গেছে, সিটকা। আসেনি? বাহিরে বের হওয়ার সময় মহিলা সাজুগুজু, কিন্তু উনার চুলার নিচে যদি দেখেন, তাহলে চুলার নিচ অন্ধকার, উনার বাড়ি অন্ধকার, উনার খাটের পার অন্ধকার। এই জন্য আল্লাহ বলছেন, তোমার অন্তরও পরিষ্কার হতে হবে, তোমার বাহ্যিকতাও পরিষ্কার হতে হবে। সুবহানাল্লাহ! আমাদের নবী কত সুন্দর শিখাইছেন, নাজ্জিফু উরা। নবী বলছেন তোমার বাড়ির আশপাশ পরিষ্কার করো। আপনি একবার চিন্তা করেন তো, সবাই যদি সবার বাড়ির আশপাশ পরিষ্কার রাখে, সমাজটা কত সুন্দর হবে। আপনি ভিতরে পরিষ্কার করেন, বাইরের ওয়ালগুলা ময়লা। আর আমার ওয়াজের পোস্টার পর্যন্ত মসজিদের ওয়ালে লাগাই দিচ্ছে, হতভাগা। মসজিদের ওয়ালে মানুষের আল্লাহর দেওয়া টাকা দিয়েছে, মসজিদের ওয়াল বানাইছে, তুমি কেন ওর মধ্যে পোস্টার লাগাইছো? কিসের ওয়াজ মাহফিলের পোস্টার? না, পোস্টার নির্দিষ্ট জায়গায় লাগাতে হবে প্রয়োজনে, ওটার জন্য নির্ধারিত জায়গা আছে। তুমি যেখানে যেখানে পোস্টার মারছো, মানুষের ওয়ালে কোনো হুকুম নাই, নির্দেশ নাই, তুমি পোস্টার মারে ময়লা করে দিছো, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, ঠিক না? পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা পারবেন ইনশাআল্লাহ। মসজিদের ওযুখানা কেন খালি খাদেম পরিষ্কার করবে? কেন মুয়াজ্জিন? এই তরুণেরা, যুবকেরা, তোমার বাড়িতে ঝাড়ু আছে, তোমার বাড়িতে ব্রাশ আছে, তোমরা না বুধবারে সকলে মিলে নিয়ত করছো বিশদবারে, তা আমরা এই শুক্রবারের আগে আমার মসজিদের ওযুখানাটা ডোলে ডোলে সুন্দর করে দিব, আমরা ফ্যানগুলা পরিষ্কার করে দেব, জালনার ধুলাবালুগুলা দিয়ে আমরা মসজিদের মধ্যে সুগন্ধি করে দিব। নবী বলছেন যে মসজিদ সাফ করে, মসজিদ সুগন্ধি করে, আল্লাহ তার দিলকে সুন্দর করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের এইগুলা কাজ সামাজিক কাজ না? আল্লাহ বলছেন এটার নাম পবিত্রতা। 1 নম্বর তওবা, 2 নম্বর আল্লাহ বলতেছেন 3 নম্বরে,
আল্লাহ রাব্বুল আলামিন যে গুণ পছন্দ করেন, আল্লাহ ভীতি। কোন বান্দার জীবনে যত কিছু থাক, কিন্তু তার জীবনে যদি আল্লাহ ভীতি না থাকে, তার সাথে কিছুই নাই, ঠিক কিনা? আল্লাহ বলছেন নবীকে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন, আল্লাহ দেখতে চান আমার বান্দার সামনে সিসি ক্যামেরা থাক বা না থাক, কেউ দেখুক বা না দেখুক, ওই বান্দা আল্লাহকে ভয় করে চলে। আল্লাহ বলছেন আল্লাহ ভীতির উপরে কোনো গুনাহগুণ নাই। আর কেউ যদি একবার হৃদয় থেকে আল্লাহকেই ভয় করে চলে, আল্লাহর সাথে সাথে তার দুইটা নিয়ামত দিবেন, ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা বের করে দিবেন, আল্লাহ তাকে সফল করবেনই করবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ এমন খাওয়া খাওয়াবেন চিন্তাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তারে খাওয়ার দিয়ে ভরপুর করে দিবেন, রিজিকের টেনশন রাখবেন না। ও ভাই, আপনি আমি রিজিকটা যেইটা বলি, এইটা বলা মাত্র আপনি ভুল বুঝে বসে আছেন। আপনি মনে করছেন রিজিক মানে আমার তো খাওয়ার অভাব নাই, আল্লাহ দিলে বাজারের সমস্যা নাই। না না না, আপনি যদি আল্লাহকে রাজ্জাক হিসাবে কেবল মনে করেন আল্লাহ আপনারে খাওয়াই, আপনি ভুলের মধ্যে আছেন। আল্লাহর দেওয়া রিজিক যে কত বড়! আল্লাহ এমন সন্তান আপনাকে দিয়ে দিছে, আপনি কবরে চলে যাওয়ার পরেও ওই সন্তানের কারণে আপনার কবর আযাব মাফ হয়ে যায়। আল্লাহ আপনাকে এমন পরিবার দিছে, সুখ আছে ওই জায়গায়। আল্লাহ আপনাকে এমন একটা উত্তর প্রজন্মের সাথে কানেক্টিং করাই দিছে, যেইটার দ্বারা আপনি আল্লাহর জন্য ঠিকঠাক মতো কাজ করতে পারেন। আল্লাহ আপনাকে একটা সুস্থ মস্তিষ্ক দিছে, যেইটাতেই বসে বসে ওয়াজ শোনার মতো দিল আপনার আছে। আল্লাহ বলছেন এইগুলার সবগুলাই আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য রিজিক। কেবল খাওয়ার নাম রিজিক নয়, ভালো বউ পাওয়া রিজিক, সুন্দর পরিবার পাওয়া রিজিক, এলাকায় সম্মান পাওয়া রিজিক, হাত পাগুলা লুলা হয়ে পড়ে নাই, চলতে পারি, এটা রিজিক। আমি এমন এমন বাচ্চাকে আমার সামনে নিয়ে আছে, বুকের মধ্যে অশান্তি হয়। আমার তো 4টা মেয়ে, মাঝে মাঝে বকাঝোকা করি, কথা শোনে না, এ করে না, ও করে না, অভিযোগ দিই তাদের ব্যাপারে, কিন্তু মাঝে মাঝে ঝরঝর করে কাঁদি। হুজুর, তাকায় দেখেন আমার বাচ্চার বয়স 7 বছর, কোলে করে নিয়ে আসছে। ওই যে মায়ের পেটের থেকে বের হওয়ার পরেও যেরকম শুয়েছিল, 7 বছরে আমার বাচ্চা এখনো শুয়ে গেছে। মেরুদণ্ডের হাড্ডি সোজা হয় নাই, পিঠের মধ্যে তার সেন্স আসে নাই, কাঁধ সোজা করতে পারে না। ওর বয়স 7 বছর, 7 বছরেও চিৎ করে কোলের করে নিয়ে আসে আমার কাছে দোয়া নেওয়ায়। আর আমার বাচ্চা হয়তো একটু খায় কম, আমার বাচ্চা একটু পড়ালেখায় দুর্বল, আমার বাচ্চা হয়তো একটু বেয়াদবি করে, একটু দুষ্টামি করে, দৌড়াদৌড়ি করে, আমার অভিযোগের শেষ নাই। ওই বাচ্চা তো শুয়ে গেছে, তারটাও চিন্তা করেন আর আপনারটাও চিন্তা করেন। আল্লাহ বলছেন রিজিক মানে কি জানিস নাকি? তোর চোখের জন্য শীতলতা যা, ওইটাও আল্লাহর পক্ষ থেকে রিজিক। আল্লাহ বলতেছেন যে আল্লাহকে ভয় করে, আল্লাহ এই রিজিক তাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এইটা আমাদেরকে অর্জন করতে হবে। যেখানে কেউ নাই সেখানে আল্লাহ আছে, যেটা কেউ দেখে না সেটাও আল্লাহ দেখে। অতএব আল্লাহকে আপনার ভয় করে চলতে হবে। আল্লাহর এটা 3 নম্বর প্রিয় গুণ। 4 নম্বর আল্লাহ বলতেছেন, নবী বলে দেন, ইহসানওয়ালা তারা যেন হয়। মানুষের সর্বশ্রেষ্ঠ গুণাগুণের মধ্যে একটা গুণ হচ্ছে ইহসান। আল্লাহ বলছেন ওই ইহসানওয়ালা কারা জানো নাকি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন যারা 4টা কাজ করে আল্লাহ তাদেরকে ইহসানের দলের মধ্যে ঢুকায় নেন, মুহসিনদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন। 1 নম্বরে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, টাকা পয়সা নাই তখনও দান করে, টাকা পয়সা আছে সামর্থ্য কম তখনও দান করে, সামর্থ্য না তখনও করে, কোনো সময় দান বন্ধ রাখে না, আল্লাহর জন্য খরচ করে, প্রকাশ্যেও করে গোপনেও করে, কম আছে কম করে, বেশি আছে বেশি করে, কিন্তু অজুহাত দেয় না, দিব না। কেউ তার কাছ থেকে খালি হাতে ফেরত যায় না। সুবহানাল্লাহ। টাকা পয়সা কিচ্ছু নাই, বলছে কিছু দেও, গায়ের মধ্যে হাত দিয়ে দোয়া করে দিয়েছে যে ভাই দিতে পারতেছি না, কিন্তু আল্লাহর কাছে দোয়া করি তুই আমার থেকে বেশি কারো কাছ থেকে পাইয়া যাস। এইটুকু হচ্ছে তার জন্য দান। সুবহানাল্লাহ বলবেন না? না, এক বাচ্চা আসছে, এক লোক জানে সে সব জায়গায় দান করে, তাকে কেউ তার কাছে চাইলে ফেরত দেয় না। ওই বাচ্চা ওর কাছে যায়, বলছে মুরব্বি আমার একটু কিছু দেন। মুরব্বি পকেটে হাত দিছে, কি রে, এই জামা তো পরে আসার কথা ছিল না, যেই জামার মধ্যে মানি ব্যাগ,
ওই জামা তো রেখে আসছি। বুক পকেটে হাত দিছে, কিছু তো এখানেও থাকতে পারে, ডানে নাই বামে নাই। লজ্জায় তার মুখ লাল হয়ে গেছে। বাচ্চা চাইছে একটা, আমি এতিম মানুষ, আমারে কিছু দেন, দিতে পারলাম না। ওই লোক লজ্জায় বাচ্চাকে ডাকছে, ডাকে মাথার মধ্যে হাত বুলাই দিছে, দিয়ে বলছে বাবারে সত্যি করে বলতেছে আমার পকেটে কিছু নাই, ভুল করে রেখে আসছি। বাবারে মনে কষ্ট নিস না রে বাবা, এরপরের দিন যেদিন দেখা হবে তোরে দিয়ে দিব। ওই বাচ্চার মাথায় হাত বুলাই বুলাই আদর করে বলছে। ওই বাচ্চা চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলে, আল্লাহ এই লোক যেরকম মানিব্যাগ ছাড়া বের হয়েছে, টাকা ছাড়া বের হয়েছে, আল্লাহ এই লোককে এরকম আরো বেশি বেশি এরকম করে বাইর হওয়াও তুমি। ওই লোক আরো লজ্জা পেয়ে গেছে, আরে আমি তো বললাম আমি না, তাই বলে তুই এরকম ভাবে আমার জন্য বদদোয়া করবি? আল্লাহ তো আপনার মানিব্যাগ ছাড়াই আনাক, আল্লাহ আপনার এরকম পকেট শূন্য করে বাইর করাক, এই কথা তুই বলবি কেন? পরের দিন তোরে ডবল দিয়ে দেব। ওই বাচ্চা হাউমাউ করে চোখের পানি ফেলতেছে আর বলতেছি, আমি তো বদদোয়া করি নাই, বদদোয়া করি নাই। লোকজনের কাছে টাকা চাই, টাকা দেয়, লোকজনের কাছে না থাকলেও মাঝে মাঝে ঝাড়ি দেয়, কিন্তু আমি একটা এতিম মানুষ, অভাবী মানুষ, আমারও দিল চাই কেউ আমার মাথায় হাত দিয়ে আদর করে দে। কেউ আমাদেরকে আদর করে না, কেউ সুন্দর করে কথা বলে না। আজকে ভাগ্যিস আপনার পকেটে কিছু ছিল না জন্য আমার মাথায় হাত দিলেন, আদর করলেন, সোহাগ করলেন, গায়ে বুলায় দিলেন। আর যদি টাকা থাকতো টাকা দিয়েই তো বিদায় করে দিতেন। এই জন্য মনে হয়েছে টাকা তো সবার কাছেই পাই, কিন্তু আজকে আপনার কাছে বললাম একটুখানি যেন টাকা না থাকার কারণে যে আদর দিলেন, এই আদরটা যেন আবার পায়। ওই লোক হাউমাউ করে কেঁদে দিছে, কেঁদে দিছে। এর নাম হচ্ছে এহসান, এর নাম হচ্ছে দয়া। সব সময় টাকা দিয়ে এইটা হয় না, এইটা অনেক সময় টাকা ছাড়াও হয়। কথা ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিবিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। রাগ হয়ে গেছে, রাগ থামাই দিছে, রাগ দেখায় না, মানুষকে ক্ষমা করে দেয়, ভুল করছে মানুষকে মাফ করে দেয়। আল্লাহ বলছেন এই 4 গুণ আছে যার, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এদেরকে মুহসিন বানায় নেন, ইহসানওয়ালা বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই গুণ লাগবে। 5 নম্বরে তাওয়াক্কুল। আল্লাহ বলছেন, আল্লাহ দেখতে চান বান্দা যেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। আল্লাহ নবীকে এই জন্য বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর। আল্লাহ বলতেছেন, ও নবী আপনি যদি কড়া স্বভাবের হয়ে যেতেন, কঠিন স্বভাবের হতেন, কেউ আপনার কাছে থাকতো না। আল্লাহ আপনাকে দয়া করে দিলটা নরম বানায় দিয়েছেন। আল্লাহ বলতেছেন যেহেতু আপনি তাদেরকে মহব্বত করেন, ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, ক্ষমা করতে থাকেন, তাদের জন্য ক্ষমা চাইতে থাকেন, ওয়াশাওিরহুম ফিল আমর, যখন কিছু করবেন পরামর্শ করে করেন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আটকায় গেছেন, আর কোনো রাস্তা খুঁজে পান না। আল্লাহ বলছেন, আল্লাহ যে আল্লাহতে ভরসা করে, আল্লাহ তাকে ভালোবাসেন, তার ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঠিক না? ইমানদার অস্থির হয়ে যাবে না, কি হলো রে, একবারে পাগল হয়ে গেছে, একবারে অস্থির এলোমেলো। না, ইমানদারের চরিত্র এটা হবে না। আমার একজন উকিল আছে, আমার একজন তত্ত্বাবধায়ক আছে, ঠিক কি না? তিনি কে? জোরে বলেন না, মহব্বতে বলেন আল্লাহ। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আমারে যে ভরসা করে তারাই তো আমি ভালোবাসি। দুনিয়ার মানুষ দেখবেন কয় আমার বিপদে পড়লেই কিন্তু আপনার কাছে চলে আসবো, কয় ভাই তুই আসিস না ভাই, এতবার বিপদে পড়ে আমার কাছে আসার দরকার নাই, আমার কি অসীম দিছে নাকি আল্লাহ? আমার সসীম, এত ঝামেলা আমি নিতে পারবো না। আর আল্লাহ কয় তুই যত ঝামেলা আমার কাছে আয়, আমি পছন্দ করি আমার কাছে আসতে। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর প্রতি আমাদেরকে তাওয়াক্কুল করনেওয়ালা বান্দা হতে হবে। এটা একদিনে হয় না, এটা প্র্যাকটিস লাগে। তাওয়াক্কুলের প্র্যাকটিস লাগে, অনেক লেয়ার আছে এটার, আজকে আর বলার সময় কম। প্রিয় ভাইয়ের, একটা হচ্ছে সোহবত লাগবে। ভালো মানুষের সোহবত ছাড়া আপনি তাওয়াক্কুল করতে পারবেন না, এলোমেলো হয়ে যাবে আপনার ঈমান। 6 নম্বরে আল্লাহ যেই গুণ পছন্দ করেন, বান্দা মাত্র সে ন্যায় বিচারের মধ্যে থাকবেন, ন্যায় বিচারের পক্ষে নিবে। কি বিচার?
ন্যায় বিচার। আল্লাহ বলছেন ওয়াইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ন্যায় বিচার কেবল বিচারক করতে পারে না, দুনিয়ার মানুষও অনেক সময় বিচারকের জায়গায় বসে যায়। আপনি ছেলেরে কয় বিঘা জমি দিছেন, মেয়েরে কতটুকু দিছেন, এর বাড়ির যায় যোগ বিয়োগ করে দেখেন তো আপনি ইনসাফ করছেন না আল্লাহর উপরে গাদ্দারি করছেন। এরকম লোক এলাকায় নাই, আসেনি ভাই? আইল ঠেলে আপনি কতটুকু পেলে নিয়ে গেছেন তার দিকে জমি, অথচ মাথায় টুপি ছিল, নামাজও ছিল, কিন্তু আইল কাটার নাম করে জমি যে ঠেলতে ঠেলতে মোটামুটি 1.5 হাত ভিতরে ঢুকাইছেন, কোনা করে নিয়ে গেছেন, সরকারের রাস্তা জমির ভিতরে গিল্লে হালাইছেন। এটা কেউ জানে না, আল্লাহও জানে না, ফেরেশতাও জানে না, ঠিক কিনা? কে জানে বলছে ঠিক। আরে আল্লাহ, ঘুমন্ত লোকের সাথে ওয়াজ করা যায়? ভালো করে বোঝেন তাহলে, ন্যায় বিচার করতে হবে, ন্যায় বিচারের পক্ষে থাকতে হবে। এরকম অনেক লোক আছে দল করার কারণে, পার্টি করার কারণে তার দল যা করে সেটাতেই হো বলে, আছে না? অর্দল আলেমোলামাদেরকে ফাঁসি দিয়ে দেয়, অর্দল আলেমোলামাদেরকে অন্যায়ভাবে কথা বলতে দেয় না, হক কথা বললে তাদের নামে মামলা দেয়। কিন্তু তারপরেও সে যেহেতু বাপ করছে, উমুক করছে, তুমুক করছে জন্য উনি ওই দলের বিপক্ষে কথা বলতে পারে না। এই কথা বললে আবার হুজুরকে বলে হুজুর কোন দল করে, দলীয় ওয়াজ কেন মাহফিলে করে, আসেনি ভাই? এই জন্য আপনাকে ন্যায় বিচারের পক্ষে থাকতে হবে, ইনসাফ যেখানে, ইমানদার সেখানে, ঠিক কিনা? এটা মনে রাখতে হবে। 6 নম্বর সর্বশেষ আজকের কথা, দুনিয়ার মানুষ, আল্লাহ বলতেছেন তোমার মধ্যে ওই ন্যায় বিচার আসবে না, তোমার মধ্যে তাওয়াক্কুল আসবে না, তোমার মধ্যে ইহসান আসবে না, তোমার মধ্যে আল্লাহ ভীতি আসবে না, পবিত্রতা আসবে না, তওবাও করতে পারবে না যদি একটা বড় গুণ না থাকে। সেইটা হচ্ছে সবর এবং শুকুর। আল্লাহর প্রতি যদি আপনি শুকুর গুজার না হন, আর আল্লাহর প্রতি যদি সবরকারী না হন, আপনার ইমানের প্রতি যদি আপনার সবর না থাকে, তাহলে ডাইনে বামে বান্দা দৌড়াবে, ঠিক নেই? বাচ্চার অসুখ অনেকদিন ভালো হয় না, একজন বুদ্ধি দিছে পাগলা মসজিদের দৌড় লাগা, চলে যা তুই বাবা আজমির শরীফে 1,00,000 টাকার মান্যত দিয়ে দেখ, আছে না? অমুক মান্যতে চলে যায়, তুমুক গোরস্থানে চলে যায়, তুমুক কবরে মাজারে চলে যায়, ইমান শেষ। কারণ কি? কারণ আল্লাহর জন্য সে সবরকারী নয়। অতএব সবর লাগবে আর শুকুর লাগবে। সবরের 2টা লেভেল হয়, আর সবরুল উলিয়া আর সবরে শুকরা। অসুখ হয়েছে, আমি মোটামুটি আত্মনিয়ন্ত্রণে আছি, আমার বিপদ হয়েছে তাও চুপ করে আছে, এটা সবরের নিচু লেভেল। সবরের উঁচু লেভেল কি? এই জায়গায় সত্য বলার সুযোগ আছে, মিথ্যা বলার সুযোগ আছে। আল্লাহ মিথ্যা মানা করছে, দুনিয়া একদিক হোক, আমি মিথ্যা বলি না। আমার এখন মাঠের মধ্যে কাজ বেঁধে গেছে, এখন ওই কাজের থেকে উঠে নামাজ পড়ে আবার মাঠে যাওয়া লাগবে, এটার মধ্যে ঝামেলা ঝঞ্ঝট আছে, কিন্তু তার সবরটা হচ্ছে আল্লাহর জন্য। তার নামাজের সময় আল্লাহকে কখনো সময় দেখায় না, বরং তার নামাজে সবর করে, হকে সবর করে, সত্যের উপরে সবর করে। স্ত্রী সকলের যখন বিয়েতে যায়, সাইজে গুজে সুন্দর করে যায়, পার্টি সেন্টার থেকে যায়, চিন্তা করছে বিয়েতে যদি অত আবার বোরকা মোরকা পরে যায়, তাহলে এত দামি পোশাকের আবার কি দাম হলো। এই জন্য 30 দিন রোজা রেখে ওই ঈদের দিনে তখন বেহায়া মতো বাইর হয়ে যায়। ও বলছে আমি তো মুসলিম মহিলা, আমার আইডেন্টিটি আছে, দুনিয়া একদিক হয়ে যেতে পারে, কিন্তু আমি বেপরদা হব না। ওইটার নাম হচ্ছে সবর, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, সবর এবং শুকুর লাগবে। তাহলে 7টা গুণাগুণের কথা বলেছি, আমরা এইগুলো আমাদের ভিতরে নেওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এইগুলার উপরে আমল করার তৌফিক দান করুন।